नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का प्रखंड की ओर से 10 सूत्रीय मांगों को लेकर न्यू फरक्का राष्ट्रीय पथ से बीडी कार्यालय तक रैली निकाली गई और फिर से साज सजावट के साथ रैली निकाली गई और CIP नेता दिलीप मिश्रा, श्यामल मिश्रा, मुजफ्फर हुसैन, मतियूर शेख समेत कई लोगों ने देखा कि गरीब नहीं है, घर का पैसा दिया जा रहा है, बड़े लोगों को 100 दिन का काम दिया जा रहा है, कोई पैसा नहीं दिया जा रहा है, PH पानी दिया जाए, सड़कों की खराब स्थिति को ठीक किया जाए, ये सभी प्रमुख 10 सूत्रीय मांगे हैं। বিষয়টা হচ্ছে আজকে তো আমরা 10 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিলাম, জমায়েতও দেখেছেন কয়েক হাজার মানুষ যারা তারা এসছে। আমাদের দাবির মধ্যে প্রথম দাবিটা ছিল যে সংখ্যালঘু মুসলিম মহিলা অসহায় যারা তাদের জন্য রাজ্য সরকার একটা স্কিম চালু করেছে। এই স্কিমের নাম হচ্ছে DMWRP। এবার যারা প্রকৃত দুস্থ আছে, তৃণমূল করলে পাবে না আমরা এটা মনে করি না, কিন্তু তাদের দাবি নিয়ে আমরা এসেছি। কিন্তু দেখা যাচ্ছে এখানে শুনেছি আমরা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, তার ছেলের বইয়ের নাম, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য তার মায়ের নাম, তার শাশুড়ির নাম, আবার কন্ট্রাক্টরের নাম। এটা কি মেনে নেওয়া যাবে? এই দুস্থ মহিলা তাদের নাম হবে না কেন? ইনকোয়ারি করুক, তদন্ত করুক। আবেদনপত্র আমরা জমা দিলাম। বিডিও সাহেব ক্যাচাল করছিল, যেহেতু বিডিও সাহেবও জানে যে কি হয়েছে, কি ঘটেছে, কিন্তু মানুষ তো শেষ কথা বলবে। ফলে আমরা আমাদের যা দাবি ছিল শেষমেশ বিডিও সাহেব ফর্ম জমা নিতে বাধ্য হয়েছেন, বলেছেন ইনকোয়ারি করব। যদি ইনকোয়ারি না করে তাহলে আবার আমরা আসবো, যেমন আজকে এসছি এটা তো এসছি, এরপরে কিন্তু ব্যাপার আলাদা হবে, মানুষ ছেড়ে কথা বলবে না। দাবিগুলো কি ছিল আপনাদের? বললেন তিনি জমা নিলেন ফর্মটা। দাবির মধ্যে আরও দাবি আছে আমাদের, যেমন PH রাস্তা, যেটা পাইপ লাইনের কাজ চলছে, অনেক জায়গায় কাটমানির জন্য বন্ধ আছে, পুজোর সময় চলে আসছে, রাস্তাতে চলাচল করা যায় না, মানুষ জলও পাচ্ছেন অনেক জায়গায়। ফলে এটা আমরা বলেছি যেহেতু কাটমানিটা এমন জায়গায়, মেম্বার বলছে পঞ্চায়েত সমিতি নিলে তো আমি কেন নিব না, প্রধান নিলেও তো আমি কেন পাবো না, MLA নিলেও তো আমি কেন পাবো না, এরকম বিভিন্ন জায়গায় চলছে। ফলে আমরা বলছি নাটক আমরা দেখতে চাই না, মানুষ জল চায়, রাস্তা যেমন পুজোর সময় পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সেটা দায়িত্ব আপনাকে নিতে হবে। তিনি বললেন যে ঠিক আছে, আমরা চেষ্টা করবো চেষ্টা, এটা বললেন তিনি। তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন জায়গায় এই যে 100 দিনের কাজ গোটা দেশে চলছে, পশ্চিমবাংলায় বন্ধ। তৃণমূল বলছে বিজেপি দেয় না, আর বিজেপি বলছে তৃণমূল হিসাব দেয় না। একটাও মামলা হয়নি, শুধুমাত্র মানুষকে আয়স করা হচ্ছে। তারপরে ধরেন যে গোটা রাজ্যে আপনারা দেখছেন যে নির্যাতিত, যেটা কলকাতায় একটা পড়ুয়া ডাক্তার, তাকে ধর্ষণ করে খুন করলো, এখন পর্যন্ত বিচার পায় না। আর ধর্ষণকারীকে বাঁচানোর জন্য, খুনিকে বাঁচানোর জন্য এই তৃণমূলের সরকার আমার আপনার টাকা, গরিব মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে এই যারা ধর্ষণকারী, যারা খুনি, তাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। এই নাটক মানুষ বুঝছে, ফলে মানুষ রাস্তাতে নামছে। আমরা বলছি তাড়াতাড়ি এটার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। এবং শুধুমাত্র দুর্নীতি ওই জায়গায় না, এই যে রূপশ্রী 10 বছর আগে বিয়ে হয়েছে, সেও পাচ্ছে, টাকার বিনিময়ে হচ্ছে বিডিও অফিসে। তারপরে বিএলআর অফিসে ঘাপলা মানে এমন, এখন যারা জমি মাফিয়া আছে তারা আর বম পিস্তল নিয়ে মারপিট করতে যায় না, বিএলআরকে ধরে কার জায়গায় কার নামে করছে, এমনকি সরকারি জায়গাও বিক্রি হয়ে যাচ্ছে, সরকারি জায়গাও দেখছেন যে তার নামে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। নানা ধরনের কারবার এদের চলছে, এটা বন্ধ করতে হবে। এই দাবি আমরা নিয়ে এসেছিলাম আজকে। আর প্রবল বর্ষণ, এই যে বর্ষণটা হলো, ক্ষতি হয়েছে কাদের? কৃষকদের, যারা কাজ করে, যারা জমিতে অর্থাৎ যারা সবজি চাষ করে তাদের ক্ষতি হলো, বেগুন চাষ করে তাদের ক্ষতি হলো। এই যে চাষি যারা আছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস পূজা কমিটিকে 85,000 টাকা দিবে, ক্লাবকে টাকা দিবে, কেন এই গরিব মানুষ যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কেন ক্ষতিপূরণ দিবে না? তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি, এই কটা দাবি আমরা নিয়ে এসেছিলাম। আমরা আগামী দিনে আবার বলে এলাম, যদি এই ব্যবস্থা গ্রহণ না করা হয় পুজোর পরে, আবার দেখবেন যে এমন ব্যবস্থা হবে এখানে বাইরে আসতে পারবেন না, অচল করে দেওয়া হবে বিডিও অফিসে। অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে DMWRP আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজগুলো আছে, আবাস যোজনায় যে প্রকৃত প্রাপকদের ঘরের ব্যবস্থা, আর নারেগার 3 বছরে যে ধরে বন্ধ হয়ে আছে ওটাকে চালু করা, বার্ধক্য ভাতা ইত্যাদি ইত্যাদি এরকম ইস্যু নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছিলেন। কি আশ্বাস দিলেন আপনি? PH নিয়ে তো আমাদের বললাম যে আমাদের PH অনেকগুলো পাইপলাইনের কাজ শুরু হয়েছে, অনেক জায়গায় ওভারহেড ট্যাঙ্কের, আর বিভিন্ন জায়গায় পুরো গোটা ফ্রাক্কা ব্লকে অনেক জায়গায় আর্সেনিক ফ্রি জলের জন্য এখন PH থেকে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে। আগামী দিনে টেন্ডারগুলো হয়েছে, ম্যাচিওর হয়েছে, ওই কাজগুলো চলছে, ওইগুলো হবে। উইথ রিগার্ড টু আওয়াজ, আমরা 21 থেকে 31
আবাস নয়, অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে একটা প্রোগ্রাম আমরা নিয়েছি, তাতে আমাদের সার্ভেগুলো হবে। সেই সার্ভেটা আমরা করতে চলেছি। ওই নিয়ে আমাদের আজকে এমনিও মিটিংও হয়েছে। সে আশা করি যে পার্মানেন্ট ওয়েট লিস্ট আছে, যেটা ওর মধ্যে যে স্যাংশন লিস্ট আছে, ওর উপরে আমরা আরেকবার এনকোয়ারি করে দিই, যারা এই এলিজিবল বেনিফিশিয়ারি হবে তাদেরকে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। স্যার, আজকে তো ফর্মগুলো পার্টির তরফ থেকে আপনাকে দেওয়া হলো, মূলত ফর্মগুলো রিসিভ করছেন আপনি? আমরা সবসময়ই তো অফিসে যারা ইন্ডিভিজুয়াল মেম্বাররা আছে, যাদের যা মানে চাহিদা আছে, সেগুলো নিয়ে আসে, আমরা রিসিভে এখানে জমা দিয়ে যেতেই পারে। সাধারণত আমরা সবসময় ওই বাল্কে নিই না। স্টিল ওনারা যেহেতু ডেপুটেশন দিতে এসেছেন, এরকম দিয়ে গেছেন, আমরা এর মধ্যে থেকে দেখবো, একটা ইনকোয়ারি করে যদি এর মধ্যে থেকে কিছু থাকে। সবসময় একটা বলে যে ঠিকঠাক লোক পায় না, এটা নিয়ে আপনারা এনকোয়ারি করছেন আলাদা করে, তাই তো? পিডব্লিউএল এর আমরা পুরো এনকোয়ারি করছি, তার মধ্যে এনারাও থাকতে পারে কমান। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।